বাসায় থেকে সংসার, ছেলে-মেয়ে সবার কাজ সামলিয়ে হঠাৎ যখন সিদ্ধান্ত করে সব বোনরা মিলে নিজেদের জন্মস্থানে যাবে, তখন কিন্তু সেটা আর মিস করা যায় না। সবার সিদ্ধান্তে আনন্দে মন উড়ু উড়ু করে চলে যাচ্ছি বাবার বাড়িতে। আজকের ভিডিওতে থাকবে আপনাদের সাথে আমার গ্রামের বাবার বাড়িতে হঠাৎ সিদ্ধান্তে কেন যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এনএসএ ডেইলি স্টোরির পক্ষ থেকে আমি কাজী শিরিন। কেমন আছেন? নিশ্চয়ই যে যেখানে আছেন ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। গত রাতেই সিদ্ধান্ত হয় আমরা আখাউড়া যাব, বলতে আমার বাবার বাড়িতে। তো আমরা সব বোনরাই মিশে আলহামদুলিল্লাহ সকাল থেকেই সিদ্ধান্ত করেই কিন্তু রওনা হয়েছি। তো আজকে আসতে আসতে প্রায় দুপুর হয়ে যায় আমরা আসি, যেহেতু আপনাদের ভাইয়ের অফিস ছিল। তো অফিস কিছুটা কামাই করে তারপর আমরা চলে আসি। এই ছিল আমার বাবার বাড়ির উঠানে। তো উঠানে ঢোকা মুহূর্তেই কিন্তু এসে দেখি যে সুন্দর একটা খাসি রাখা। তো এই খাসিটা কিন্তু বেশ সুন্দর, দেখতেও কিন্তু খুব মিষ্টি ছিল, একদম ঠান্ডা। যতই এটাকে আদর করছি ততই কিন্তু এটা খুব সুন্দর। আর আমি যখন একটু ভিডিও শ্যুট করি তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে শান্তভাবে দাঁড়িয়েছিল, দেখতে খুব কিউট লাগছিল। আর আমার বাবাটা আর আমার বোনের ছেলে এত আনন্দ। তো যাই হোক, আমরা দুপুরের খাবার টাবার অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া সবাই শেষ করেই আল্লাহর নাম নিয়ে খাসিটাকে জবাই করা হয়, তারপর খাসিটাকে আস্তে আস্তে বানিয়ে রাখে। তো এই ছিল খাসি বানানোর যে মাংস, সেই মাংসগুলো। এই তো নভেম্বর মাসে যেহেতু আমার আব্বা, আমার শ্বশুর শাশুড়ি তারা মারা যায়, তো এই মাসটা কিন্তু সবচেয়ে আপনজনদেরকে হারিয়েছি। তো সেই হারানো কষ্টটা নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে দিন। তো তাদের জন্যই কিছু মিলাতের আয়োজন করা হয়েছে, প্রায় 50 থেকে 60 জন মানুষের আয়োজন করা। তো এটা অবশ্যই এই মাসে পরীক্ষা সব বাচ্চা কাচ্চাদেরই ছিল, আমাদের যে বোনরার। তো সেটা করার এতটা চিন্তা ছিল না, কিন্তু হঠাৎ এমন একটা পরিস্থিতিতে আমরা সেই সিদ্ধান্তটা করি। তো সিদ্ধান্ত করেই কিন্তু আমরা সবাই চলে আসছি আখাউড়াতে, আমরা যে যেখানে ছিলাম। তো আমার বড় আপা, ছোটো আপা, আমরা সবাই মিলে এই আয়োজনটা ছোটোখাটোভাবেই প্রায় 50-60 জন আত্মীয় স্বজন টুকিটাকি হুজুর মিলিয়ে চেষ্টা করেছি যাতে এই নভেম্বর মাসে ছোটো একটা হলেও আয়োজন করা। তো যেহেতু পরীক্ষা আরও বেশ কিছুদিন আছে, সেই জন্যই ভাবলাম যে আয়োজনটা করে হয়তো বা আমরা চলে যাব। তো যাই হোক, এইদিকে যে খাসিটা নিয়েছিল দেখা হলো যে ভিডিও শুরুতেই, সেটা কিন্তু জবাই করা হয়েছিল। তো সেই মাংস আছে, আর তার পাশাপাশি গরুর মাংস নিয়েছে এদিকে প্রায় 10 কেজি মাংস। তো এখন কিন্তু যেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা ছিল যেই দিন আমরা বাবার বাড়িতে গিয়েছি সেই দিনের সন্ধ্যায়। তো আমার বড় আপা, জামাই বা আপনাদের ভাইয়া সবাই বললো যে আমার আম্মারা সিদ্ধান্ত করলো রাতে যদি কিছুটা কাজ সেরে নেয় তাহলে হয়তো বা কালকে এতটা কষ্ট হবে না, যেহেতু ছোটো দিন। তো এই ভিডিওটা ছিল কিন্তু বৃহস্পতিবারের, আর মিলাদ পড়ানো হয়েছিল গত শুক্রবারে। ভিডিওটাও কিন্তু বৃহস্পতিবার এবং শুক্রবার মিলিয়েই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার দুলাভাই সব মাংসের যত ময় মশলা প্রয়োজন সব কিছু দিয়ে 10 কেজি মাংসকে বড় একটা বলে নিয়ে হাতে মেখে নিচ্ছে, যাতে মাংসটাকে 1 ঘন্টা পর বসানো হবে। তো যেহেতু 50-60 জন মানুষের আয়োজন, সেই জন্য গ্যাসের চুলায় তো আর রান্না হবে না, তো ইট দিয়ে লাকড়ি দিয়ে চুলায় রান্না করা হবে। আমরা যখনই আমাদের বাবার বাড়িতে এসে ছোটোখাটো কোনো একটা আয়োজন করার চেষ্টা করি তখনই কিন্তু ইট বা লাকড়ি দিয়েই রান্না করি, গ্যাসে রান্নাটা সেরকম হয় না। তো রাতের বেলা মাংসটাকে কিছুটা কষিয়ে রাখবে, আর মুরগি যে রোস্ট করবে সেই ব্রয়লারের মুরগিগুলো ধুয়ে হলুদ লবণ দিয়ে রেখেছে, সেগুলোকে একটু ভেজে রাখবে। আর রাতের বেলা আমরা হয়তো বা সবজি আনবে সেগুলো কেটে নিব, আর নয়তো বা সকালবেলা কাটা হবে। খাসির মাংসটা কালকেই রান্না করবে, যেহেতু সেটা ছোট অল্প মাংস, সেই জন্য আর রাতের বেলা কষানোর প্রয়োজন হবে না। তো এইদিকে মাংস মাখছে আর আমরা কিন্তু সবাই দুষ্টামি কথা বলছি যে আমরা কোনো মহিলারাই এই মাংসতে হাত দেইনি, শুধু আমার দুলাভাই হাতে মেখে মাংসটাকে মশলার সাথে মিলিয়ে নিচ্ছে।
তো আমরা যখনই বাড়িতে যাই বা এরকম কিছু একটা আয়োজন করি তখন কিন্তু আমার এই বড় দুলাভাই বেশ সুন্দরভাবে আমাদের সাথে সাহায্য করে এবং কাজ করে, আর অনেকটা ভালো লাগে। আর আমার 2 ভাই যেহেতু প্রবাসে থাকে তাদেরকে অনেকটা মিস করি ওই সময়। তো আমার 2 ভাই 1 ভাবি প্রবাসে থাকে, তো তাদের কথা অনেকটা বলছি আর কাজ করছি, সবাই হাসি খুশি আনন্দ মিলে। যাই হোক, অনেক কিন্তু আনন্দ ছিল ওই মুহূর্তটা। আর এদিকে দেখেন এই যে ইট দিয়ে যে লাকড়ি রান্না করবে, ইটের চুলা, সেই জন্য কিন্তু লাকড়ি মানে কেটে নিচ্ছে, বলতে কুড়াল দিয়ে ফেরে নিচ্ছে। তো এইগুলো কিন্তু আসলে সুন্দর। তখন ওই মুহূর্তটা মনে হয়েছিল যে একটা হাঁড়ি পাতিল যেটা বলে, তুলি পাতি আমরা যেটা বলি যে পিকনিকের মতন, সেই রকম একটা অনুভূতি হয়েছিল। তো এইদিকে আমার আপা আমাদের সাথে একটু হাসি করে, মোমের আগুন দিয়ে কেরোসিন দিয়ে লাকড়িগুলোকে ধরানোর চেষ্টা করছে। যেহেতু মাটিতে রান্না হয় না, সেই জন্য বেশ লাকড়িগুলো কিছুটা ভিজা ছিল বা একটু অন্যরকম। তো যাই হোক, অনেক কষ্ট করে লাকড়ির আগুনটা জ্বালানো হয়েছে। তো ভাবলো যে আগে মুরগিগুলো যেহেতু হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি, সেগুলোকে একটু ভাজা দিয়ে দিই, তারপর কালকে এগুলোকে মশলা দিয়ে রান্না করা হবে। তো এইদিকে কিন্তু আমার এক আপা চুলা ধরিয়েছে, আরেকজন মুরগি ভাজতেছে, আরেকজন মানে আমার ভাবি এসে মুরগিগুলোর মানে মাংসগুলোকে একটু নেড়ে উঠিয়ে নিচ্ছে। মানে এইভাবেই কিন্তু আমরা সবাই মাশাল্লাহ রান্নার কাজে ব্যস্ত, আর বাচ্চারা তো বাচ্চাদের কাজে। তো এই যে একটা আনন্দের মুহূর্ত, এই মুহূর্তগুলো না আসলে অনেক সময় মিস করি, যে যখন না যেতে পারি বা যাই না। আর যখন আমাদের হঠাৎ এই ধরনের কোনো সিদ্ধান্ত হয় না, তখন আমি বিশেষ করে এই না যাওয়া জিনিসটা মিস করি না। আমি কিন্তু যেভাবেই হোক চেষ্টা করি। তো যাই হোক, এই যে 10 কেজি মাংস বড় একটা ডেক্সিতে নিয়ে আছে, যেহেতু এখানে 5 কেজি আরও সাথে মিশানো হবে আলু। তো সেই জন্য মাংসটাকে যে মুরগি ভাজতে যতটুকু সময়ের প্রয়োজন ছিল, সেই সময়টাই কিন্তু মাংসের যে মশলাগুলো সেগুলো দিয়ে মেখে রেখেছিল। তো দেখা গেছে যে উপর দিয়ে বেশ সুন্দর একটা তেল উঠে গেছে। তারপর চুলায় কিন্তু এগুলোকে দিয়ে বসিয়ে দিয়েছে। তো তখন কিন্তু রাত প্রায় 11টা বাজে। আমরা একটু রাতের খাওয়া, বাচ্চাদেরকে খাবার দাবার শেষ করে এই রান্নার কাজে আসছি, যাতে তাদের আর সেই রকম সময়টা দিতে না হয়, আমরা রান্নার কাজে সময় দিতে পারি। তো আমার আম্মা যেহেতু অসুস্থ, তো সেই জন্য কিন্তু আমরা ভাবি সবাই মিলে আনন্দ সহকারে এই আয়োজনটা করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যদি সবার দোয়া কবুল করে। তো আমার আব্বা, আমার শ্বশুর শাশুড়ি তারা কিন্তু সবাই এই নভেম্বর মাসেই মারা যায়। তো সেই উদ্দেশ্যে আসলে একটু ছোটোখাটো মিলাদের আয়োজন করা। তো যাই হোক, এই তো কিছুটা মুরগি রাখা ছিল, যে মুরগিগুলো করা হয়নি, আগে মানে গরুর মাংসটা বসিয়ে দিয়েছিল। তো বাকি মাংসগুলো একটু ভেজে এখন দেখেন একসাথে, ব্রয়লারের মুরগি ছিল এগুলো, এক একটা পিস করে সবগুলো ভাজা হয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু রাতের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। পরদিন সকালবেলায় কিন্তু চলে এসেছে সবজি নিয়ে। তো সবজিগুলো কিন্তু রাতেই আনা হয়েছিল। সেই আনার পর আমরা আর বানাইনি, যেহেতু রাতে বানিয়ে রাখলে হয়তো বা দেখা যাবে সবজিগুলো একটু চট হয়ে যাবে বা কেমন কেমন ভাব হবে, সেই জন্য আম্মা নিষেধ করেছে। তো এইগুলো কিন্তু আমরা সব চাচাতো বোন আমরা সবাই মিলে এই সকাল সকাল উঠেই সবজির আয়োজনগুলো কেটে নিয়েছি। তো এইখানে কিন্তু সবজিও ছিল প্রায় 20 কেজি আয়োজনের সবজি, যত রকমের সবজির দরকার সেই রকম। আর শীতের মাঝে কিন্তু এইরকম সবজিগুলো তাজা তাজা খেতেও ভালো লাগে। আর এইরকম মিলাদ আয়োজনের কিন্তু বেশি বেশি একটা রান্নার সবজিগুলো না দেখবেন যে অনেক সময় মানে পুরাতন হলেও সেই তরকারিটা খেতে খুব স্বাদ আসে। আর এদিকে কিন্তু বেলা এখন প্রায় 9টা বাজে। তো আমরা সবজি কেটে রাখার পর এদিকে নিয়েছে যে মুরগিগুলো গত রাতে ভেজে রেখেছিল, সেই মুরগির মশলাটা। তো আমার আপা মুরগির মশলাটা কষিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিবে। তো মুরগিতেও কিন্তু আলু দেওয়া হবে না, যেহেতু গরুর মাংসতে আলু দিবে, সেই জন্য মুরগিতে কোনো আলু দেওয়া হবে না। রোস্ট মানে জাল রোস্ট করা হবে কিছুটা ঝোলে রেখে। আর খাসির মাংসটা মাটির এই ইটের চুলাতেই রান্না করা হবে। তো ইটের চুলাই মানে রান্না হচ্ছে প্রায় 50 থেকে 60 জনের। এখন কিন্তু বেলা প্রায় 9টার কাছাকাছি হয়ে গেছে। 9টার মাঝে যে রোস্ট আর গরুর মাংসটাই বসানো হয়ে যাবে। তো এই ফাঁকে আমার দুলাভাই বাহিরে যায়। তো বাহিরে গিয়ে কিছুটা মিষ্টি আনে। তো মিষ্টিগুলো এনে আমার হাতে দিল। তো এই ছিল
খুব মজার মিষ্টি, যে মিষ্টিগুলো আমি বিশেষ করে খুব পছন্দ করি। তো আমার দুলাভাই মিষ্টিগুলো এনে বলল যে তুমি সবাইকে মিলে খাও আর সবাইকে দিয়ে দাও। তো এইগুলো যেহেতু একটু গরম গরম, সকাল সকাল এই আমার আখাউড়াতে এই মিষ্টিগুলো পাওয়া যায়, যে সকাল সকালে গেলে হয়তো বা তাড়াতাড়ি খেতেও ভালো লাগে। তো মিষ্টিগুলো কিন্তু আনতে আনতে প্রায় 11টার কাছাকাছি। তো 11টা যেহেতু বেজে গেছে, শুক্রবার ছিল, সবাই কিন্তু গোসল টোসল করে রেডি হয়ে যাচ্ছে যে নামাজে যাবে। আর এদিকে আমাদের রান্নাও কিন্তু বেশ কিছুটা আগিয়ে যাচ্ছে। তো এদিকে সবজিগুলো রান্না বসিয়ে দিয়েছে। তো আমি আপনাদের সাথে আসলে সব কিছু শেয়ার করতে পারছিলাম না, কিছুটা অফ ক্যামেরাতেই রান্না হচ্ছে, কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমার বাবাটাকে খাওয়াতে হয়, তার কিছু কথা শুনতে হয়, সেজন্য এদিক সেদিক চলে যেতে হয়। আর এইদিকে আমার ভাবি গ্যাসের চুলায় নিয়েছে মাছের ডাল রান্না করবে। তো মাছের ডালের সাথে শোল যে মাছগুলো, তো শীতের যে আয়োজন সব কিছু আলহামদুলিল্লাহ আজকে কিছুটা হলেও করা হয়েছে। তো এই তো রোস্টটা রান্না হয়ে গেছে। আর এদিকে ভাবি কিন্তু গ্যাসের চুলায় প্রায় 3 ডেকচি ভাত রান্না করেছে, যেহেতু 50 থেকে 60 জন মানুষ। আর এইদিকে রান্না হয়েছে যে গরুর মাংসটা, সেটা যেহেতু রাতের বেলায় অনেকটা হয়ে গেছে সিদ্ধ, শুধু দিনের সকালবেলায় আজকে আলু দিয়ে কষানো হয়েছে। আর এই ছিল মাছের ডাল, যেটা দিয়ে শোল মাছের রান্না করা হয়েছে। তো আমি আজকে কিন্তু আপনাদের সাথে এখন দেখাচ্ছি রান্না কমপ্লিট করা হয়েছে। এখন শুধু গুছানোর দায়িত্ব, যে যে প্লেট বাসন প্রয়োজন সেগুলো। আর এদিকে গরু, সাথে ছিল খাসির বুনা, আর ছিল সবজি, আর সাথে ছিল রোস্ট, মাছের ডাল, এই আর কিছুটা দই কিনে আনা হবে। তো এইদিকে কিন্তু বড় একটা বলেও ভাত রান্না করে ভাবি রেখেছে, আর শসা লেবু সব কিছু কোটা হয়ে গেছে। তো আম্মা যেহেতু পান খায়, সেই জন্য কিছুটা পান রেখেছে, যাতে আমার মাউই অন্যান্য মানুষ আসলে পান খেতে পারে। আর গ্লাস প্লেট সব কিছু ধুয়ে রেডি করা হচ্ছে। এই তো টেবিলে এনে গুছিয়ে নিয়েছে, যেহেতু মানুষ বেশি সেজন্য টেবিলে হবে না, কিছু মানুষকে হয়তো বা খাটে বসে খাওয়ানো হবে। তো যাই হোক, নিজস্ব মানুষ সব আত্মীয় স্বজন, সেই জন্য এতটা আহামরি করে গোছানো যতটুকু সম্ভব চেষ্টা করা হয়েছে। তো আমার প্রিয় আপু ভাইয়েরা যারা এতক্ষণ জুড়ে আমার ভিডিওর সাথে ছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই এই মিলাদ আয়োজনে, দোয়া মাহফিলে আয়োজনে সবাই দোয়া করবেন, সবাইকে আল্লাহ তাআলা যাতে জান্নাত নসিব দান করে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।